নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় খবর, বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, বাংলার মা বোনদের উন্নয়নের জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন মা বোনেদের প্রতি মাসে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো। তবে সময়ের সাথে সাথে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে 2,26 লক্ষ মা বোন প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে পাচ্ছে। সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খুশির খবর দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়তে চলেছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে দেওয়া শুরু হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। মে মাসে টাকা পাবেন তো কবে বাড়ছে টাকা? তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে, কত টাকা বাড়ানো হবে, মে মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে, চলুন জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রতি মাসে 10 তারিখের কাছাকাছি আসলেই মা বোনেদের মোবাইলে একটি মেসেজ চলে আসে, তা হলো আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মা বোনেদের আর্থিক স্বনির্ভরতার সবথেকে বড় হাতিয়ার। বর্তমানে 2,26 লক্ষ মা বোন এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে। জানা যাচ্ছে অনেকেই সময় মতো টাকা পাচ্ছেন না, আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান অবস্থা, টাকা বাড়বে কিনা, মে মাসে টাকা পেতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে, কত টাকা বাড়ানো হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মা বোনেদের প্রতি মাসে আর্থিক সহায়তা করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 1200 টাকা আর্থিক সহায়তা পান। যদিও 2025-এর বাজেটে সরকার আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর ঘোষণা করেনি, তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে। জানা যাচ্ছে সাধারণ শ্রেণীর মা বোনেরা পেতে পারে প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা পেতে পারে প্রতি মাসে 1800 টাকা করে ভাতা। লোকসভা নির্বাচনের আগেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। ফলে রাজনীতিবিদরা মনে করছে যে 2026 বিধানসভা ভোটের আগে একই পন্থা আবারও গ্রহণ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। বন্ধুরা, মে মাসে টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে প্রত্যেক মাসের মূলত 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তবে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলে টাকা পৌঁছাতে দেরি হতে পারে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি। তবে নবান্নের সূত্র মারফত জানা যাচ্ছে 2026 বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। আর সেই টাকার পরিমাণ 1500 থেকে 1800 টাকা করা হতে পারে। এছাড়া বন্ধুরা, মে মাসে টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে মে মাসের 16 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকে ঢুকে যাবে। তবে ব্যাংকের সমস্যা থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে দেরি হতে পারে। এবার দেখুন বন্ধুরা, সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে বহু উপভোক্তার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে। আর নাম বাদ পড়ার প্রধান কারণ হলো আধার নাম্বার ও মোবাইল নাম্বারে অমিল, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া।
এমনকি উপভোক্তার বয়স 60 বছরের বেশি হয়ে যাওয়া। তবে যাদের নাম বাদ পড়েছে তাদের স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পুনরায় আবেদন করার জন্য বলা হয়েছে। বন্ধুরা, প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা না পেলে পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পেতে চান তাহলে বন্ধুরা আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করিয়ে রাখুন। তাহলেই বন্ধুরা আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।